কিছু বলছো না যে? কি ভাবছো? আমি আমার না পারার কাজগুলো লিস্ট বানাচ্ছি। মানে? আমার কর্তব্যে অনেক ফাঁক থেকে যাচ্ছে অনেক। ভাবছি সবকিছু সামলে নেব। আমি চেষ্টাও করছি, কিন্তু কিছুতেই আমি। একটা কথা বলবো, চেষ্টাও করো না, কারণ তুমি সবাইকে খুশি করতে পারবে না। কিন্তু এটা তোমার পারা না পারার ব্যাপার নয় দুর্গা। স্বয়ং ভগবানও সবাইকে খুশি করতে পারেননি। তবে তুমি একটা কাজ করতে পারো। তুমি এটা দেখতে পারো যে কোন কাজটা করলে সব থেকে বেশি মানুষ খুশি হবে। তুমি খুশি আমাকে নিয়ে? আমি কি কখনো এই নিয়ে কোনো অভিযোগ করেছি? কি হলো, চুপ করে গেলে? মা খুশি নয়, তোমাকে সময় দিতে পারছি না। মা ভাবছেন আমি তোমাকে অযত্ন করছি। আমি তোমার পাশে থাকতে পেরেই খুশি দুর্গা। তুমি আরো এগো। তুমি যত আগে এগোবে আমি তত খুশি হব। তোমার কথাগুলো আমার মনের জোর বাড়ায়, কিন্তু তাও কতগুলো সিদ্ধান্ত আমি নিতে পারি না। যেমন মাকে কি করে আমি বললাম তো দুর্গা, সবকিছু নিয়ে এত ভাবতে হবে না। তুমি যখন আমার কাছে আছো, আমার সাথে আছো, সেই সময়টুকু শুধু তোমার। আর বাকি সব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও। কি করছো তুমি? কি হলো? তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? সারাদিন ছুটে ছুটে কাজ করো, পায়ের অবস্থাটা দেখেছো? একটু তো রেস্ট নাও না। তো কি হয়েছে? কি হয়েছে মানে? নিজের বউয়ের সেবাই তো করছি। না, তুমি করবে না। কেন করব না? তুমি সারা দেশের মানুষের জন্য এত সেবা করতে পারো, তারপর সব কাজ সেরে বাড়িতে ফিরে সবার মুখে হাসি ফোটানোর জন্য এত পরিশ্রম করতে পারো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? দুর্গা, তুমি চুপচাপ শুয়ে পড়ো, ঠিক আছে? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?